ড্রোন তৈরি করা বা ড্রোন উড়ানোর শখ অনেকের মাঝেই। আর এই আগ্রহটা আমার মাঝে অনেক পুরাতন। অনেক আগে থেকেই ভেবেছিলাম একটি ড্রোন তৈরি করব। সো ফাইনালি একটি ড্রোন তৈরি করা হয়েছে। এবং আপনাদের মাঝে এই ড্রোনটি নিয়ে অনেক আগ্রহ দেখে ভাবলাম ড্রোন তৈরি করার একটি সম্পূর্ণ সিরিজ ভিডিও করব। কেননা এখানে অনেক কিছু জানার এবং শেখার আছে। যদিও দেখতে অনেকটা সহজ মনে হয় যে তৈরি করা এবং আকাশে ওড়ানোটা অনেক সিম্পল। কিন্তু বাস্তবিক অর্থে আপনাকে আসলেই খুঁটিনাটি অনেক বিষয় জানতে হবে। সেই সমস্ত বিষয়ের A to Z নিয়ে আমাদের টিউটোরিয়াল সিরিজটা হবে। অর্থাৎ ড্রোন তৈরি থেকে শুরু করে ড্রোন উড়ানোর গাইডলাইনস এর সবকিছুই থাকবে এই টিউটোরিয়াল সিরিজে। আমরা এই ভিডিওতে জানবো আমি যে ড্রোনটি তৈরি করেছি, সেই ড্রোনটি তৈরি করতে কি পার্টস এর প্রয়োজন হয়েছে বা আমি কি পার্টস কিনেছি এবং সেগুলোর বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানবো এবং আপনারা কোথা থেকে এই পার্টস গুলো কিনলে আপনাদের জন্য ভালো হবে বা প্রাইস কিছুটা কম পাবেন। সমস্ত গাইডলাইনসই থাকছে এই ভিডিওতে। তবে আপনাদেরকে ১ম এ একটা সাজেশন করব। এই ভিডিও দেখার পরপরই আপনারা পার্টস অর্ডার করেন না। অর্থাৎ পার্টস এখনই কিনতে শুরু করে দিয়েন না। কেননা এখানে হয়তোবা আপনার পরবর্তীতে কিছু পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। সো অহেতুক টাকা নষ্ট করার কোনো মানে হয় না। আগে ১ম এ এই টিউটোরিয়াল সিরিজটা সম্পূর্ণ ফলো করেন। দেন আপনি একটা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিবেন যে আসলে আপনি কোন ধরনের ড্রোন তৈরি করতে চাচ্ছেন এবং কোন ড্রোনের পিছে আপনার ইনভেস্টটা করলে আপনার মন মতো আপনি একটি ড্রোন তৈরি করতে পারবেন, সেই সমস্ত বিষয়ের জন্য। ওকে, সো এখন আমরা জেনে নিব যে আমাদের কি পার্টস এর প্রয়োজন হবে এবং সেগুলোর দাম কিরকম। তো প্রথমত আমাদের প্রয়োজন হবে বিএলডিসি মোটর। আমি এক্ষেত্রে ১৪০০ কেভির বিএলডিসি মোটর ব্যবহার করছি ৪ টি। তো এগুলোর প্রাইস হচ্ছে আপনারা ৳৩৫০ থেকে ৳৪৫০ র মধ্যে পেয়ে যাবেন। একরের দাম বলছি না এই কারণে, একদম ফিক্সড দাম বললে হয়তোবা দেখা গেল আপনার মার্কেটে গিয়ে দেখলেন যে দাম বেশি অথবা কম। তো এই কারণে আমি ফিক্সড দাম বলছি না। কেননা ইলেকট্রনিক্স প্রোডাক্ট এর দাম ক্রমাগত বাড়ে এবং কমে। সো এই কারণে আমি ফিক্সড কোনো দাম বলব না আপনাদের। ঠিক আছে? তো দেন ২ নাম্বারে বিএলডিসি মোটরকে কন্ট্রোল করার জন্য আমাদের প্রয়োজন হবে ইএসসি। সো আমি এই ক্ষেত্রে ইএসসি নিয়েছি হচ্ছে 30 অ্যাম্পিয়ার অর্থাৎ ৩০ অ্যাম্পিয়ারের আমি ইএসসি নিয়েছি ৪ টি। সো আপনার যদি কোয়াডকপ্টার তৈরি করেন সেক্ষেত্রে আপনার ৪ টি মোটর এবং ৪ টি ইএসসির প্রয়োজন হবে। তো এই ইএসসি গুলো কোনো ব্র্যান্ডের না, আসলে এদের গায়ে ব্র্যান্ড লেখা থাকলেও এগুলো নন ব্র্যান্ডেরই হয়ে থাকে। সো এগুলোর প্রাইস আপনারা পেয়ে থাকবেন ৳৩৫০ থেকে ৳৪৫০ র মধ্যে। তো এটি হচ্ছে এপিএম শক ভাইব্রেশন অ্যাবজর্বার। এটা আমি একটি নিয়েছি। এর প্রাইস হচ্ছে ৳৩০০ থেকে ৳৪০০ র মধ্যে পেয়ে যাবেন। প্রোডাক্ট গুলো কোথায় পাবেন সেগুলো ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি। সো চিন্তার কোনো কারণ নাই। আর এইগুলো হচ্ছে পাখা বা প্রপেলার বলা হয়। সো এই প্রপেলার গুলো ৮ ইঞ্চি বা ১০ ইঞ্চির আপনি ব্যবহার করতে পারেন। আমি ১০ ইঞ্চি নিয়েছি। সো প্রপেলার গুলোর যে জোড়া, এই জোড়াগুলো আপনারা ৳১০০ থেকে ৳১৫০ র মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ ৳১০০ থেকে ৳১৫০ র মধ্যেই এই প্রপেলার গুলোর প্রাইস। এ হচ্ছে কেকে 2.1.5 মাল্টি রোটর ফ্লাইট কন্ট্রোলার বোর্ড। এটি মূলত মূল প্রসেসিং ইউনিট হিসেবে কাজ করবে আমাদের ড্রোনের। এতে মূলত ATmega 644PA মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। তাছাড়াও ইন্টারনাল 6050 MPU সেন্সর দেওয়া আছে। তো এর দাম আপনারা ৳১৮০০ থেকে শুরু করে ৳২৫০০ র মধ্যে পেয়ে যাবেন এবং এটার ভেরিয়েশনটা এই কারণেই এত বেশি, কারণ হচ্ছে অফলাইন মার্কেটে আপনারা খুব কমে পেয়ে যাবেন। কিন্তু অনলাইন মার্কেটে একেক জায়গায় আমি একেক রকম প্রাইস পেয়েছি। সর্বোচ্চ পেয়েছি ৳২৫০০ এবং সর্বনিম্ন ৳১৮০০। ৳১৮০০ আপনারা অনলাইনে পাবেন না। এটা হচ্ছে আপনারা অফলাইন মার্কেটে যদি খোঁজাখুঁজি করেন তাহলে পেয়ে যাবেন। আর ব্যাটারি হিসেবে আমি লিপো ব্যাটারি ব্যবহার করছি। ১১.১ ভোল্টের হচ্ছে এই ব্যাটারিটি এবং ২২০০ মিলি অ্যাম্পিয়ারের হচ্ছে এর অ্যাম্পিয়ার রেটিং। এর দাম হচ্ছে ৳১৮০০ থেকে ৳১৯০০ র মধ্যেই পাবেন। আর লিপো ব্যাটারির কিন্তু সেল অনুযায়ী এর দাম হয়। আমার এই ব্যাটারিটি হচ্ছে 3 সেলের ব্যাটারি। তো এই কারণে এর দামটা হচ্ছে আপনার ৳১৮০০ থেকে ৳১৯০০ র মধ্যে পাবেন এবং এটার কিন্তু বিভিন্ন সেল হয়। 2 সেল হলে দেখবেন দাম আরো কম। সো সেল যত বেশি হবে আপনার ব্যাটারিটা তত বেশি স্ট্রং হবে এবং এর এম্পিয়ার যত বেশি হবে ব্যাটারিটা তত বেশি আপনাকে বেশি সময় ধরে ব্যাকআপ দিবে। সো এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবেন কেনার সময়। আর লিপো ব্যাটারিকে চার্জ করার জন্য এটি হচ্ছে আমাদের লিপো ব্যাটারি চার্জার। এর মডেল হচ্ছে V3 Pro। লিপো ব্যাটারি ব্যালেন্স চার্জার বলা হয় এটিকে। তো এর দাম আপনার সর্বোচ্চ ৳৫০০ র মধ্যে পেয়ে যাবেন। আমাদের ড্রোন তৈরির জন্য প্রয়োজন হবে একটি কোয়াডকপ্টার ফ্রেমের। আর এই কোয়াডকপ্টার ফ্রেমটির মডেল নাম্বার হচ্ছে DJI F450। এর দাম হচ্ছে ৳১,০০০ র মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো এটা মূলত ক্লোন কপি। সো মেইন কপি এখন আর পাওয়া যায় না। এই ক্লোন কপি গুলো দিয়ে আপনি যথেষ্ট কাজ চালাতে পারবেন, কোনো অসুবিধা নাই। সো এর দাম হচ্ছে ৳১,০০০ র মধ্যেই। আর আমি ট্রান্সমিটার এবং রিসিভার হিসেবে নিয়েছি FlySky এর FSI 6।
এবং এটি হচ্ছে 6 চ্যানেল। এটার কিন্তু বিভিন্ন চ্যানেল অনুযায়ী এর দামগুলো হয়ে থাকে। তো অবশ্যই আপনি চ্যানেল অনুযায়ী আপনার যে কয়টি চ্যানেল প্রয়োজন হবে, সেই কয়টি চ্যানেল দেখে আপনি প্রোডাক্টটি কিনবেন। এই FSi6 এরই কিন্তু বিভিন্ন মডেল আছে এবং মডেল অনুযায়ী এদের দামগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। তো এর ফিক্সড কোনো প্রাইস আসলে বলা খুব কঠিন। তো তারপর আমি বলে দিচ্ছি আপনারা ৳৫,০০০ র মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ ৳৪,০০০ থেকে ৳৫,০০০ র মধ্যে। ঠিক আছে? এর প্রাইস রেঞ্জটা থাকবে। তো এবারে আসা যাক এই প্রোডাক্ট গুলো কোথায় পাবেন? আমি আগেই বলে দেই এরা কেউ কিন্তু আমাকে স্পন্সর করেননি বা আমার যে খুব ঘনিষ্ঠ কেউ তাও কিন্তু না। জাস্ট আমি এদের কাছ থেকে কেনাকাটা করেছি। সো ভাবলাম আপনারা অনেকেই জানেন না যে আসলে কোথা থেকে পার্টস গুলো কিনবেন। সেইজন্য আপনাদের সাথে শেয়ার করা। সো ১ম যেই আ লোকেশনটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নবাবপুরে। মা-বাবার দোয়া ইলেকট্রনিক্স হচ্ছে। সো এক ভাইয়ার দোকান এটা। সো উনার কাছ থেকে আমি অনেক মোটামুটি পার্টস কিনেছি। এবং উনি পার্সের দামটা যথেষ্ট কম রাখেন। তো আপনারা কিন্তু তার সাথে কনট্যাক্ট করে আপনার যারা ঢাকার বাইরে আছে, আপনারা যদি ফোন কলের মাধ্যমে আপনার পার্স লিস্টটা দিয়ে দেন, সে কিন্তু কুরিয়ার করে আপনাদেরকে পার্সগুলো পাঠাতে পারবে এবং আপনারা অনলাইন শপ থেকে অনেক কম প্রাইসে উনার কাছে পেয়ে যাবেন এবং আপনারা যদি আমার নামটা বলেন, মেনশন করেন ভাইয়াকে, তাহলে কিন্তু উনি প্রাইস চেষ্টা করবেন যতটা কম রাখা সম্ভব হয়, অতটাই কম রাখার। আমি অনলাইন ২ টি শপের কথা বলব। সো এই ২ টি শপ থেকে আপনারা নিতে পারেন। তবে আমি বলব এরা কিন্তু প্রাইস অনেক বেশি রাখে অফলাইন শপের তুলনায়। তার জন্য অবশ্যই দামটা বুঝে শুনে কিনবেন এবং যাচাই-বাছাই করে কিনবেন। অনলাইনে কেনাকাটা করাটা একটু কঠিন। কারণ এক্সাক্ট দামটা জানা যায় না এবং এরা দাম আসলেই অনেক বেশি রাখে। তো আপনার ১ম যেই অনলাইন শপটি বলব সেটি হচ্ছে roboticsbd.com। সো এদের প্রাইস মোটামুটি অফলাইন থেকে বেশ বেশি। আমি আরেকটি সাইটের কথা বলব সেটি হচ্ছে RC Shop BD। সো এইখানে আপনারা প্রাইসের দাম Robotics BD থেকে কিছুটা কম পাবেন। কিন্তু আমি এখান থেকে খুব বেশি কেনাকাটা করিনি। কিন্তু Robotics BD থেকে এর আগে আমি প্রচুর প্রোডাক্ট কিনেছি। সো এই হচ্ছে আপনার অনলাইন শপ দুটি। এই দুটি শপে আপনারা মূলত আমি যেই প্রোডাক্ট গুলোর নাম এই পর্যন্ত বললাম, প্রতিটা প্রোডাক্টই আপনারা এই ২ টা শপে পেয়ে যাবেন। সো এই কারণেই মূলত শেয়ার করা। সো আমি আবারও বলব, অনলাইন থেকে অফলাইনে আপনারা যদি সরাসরি গিয়ে কিনতে পারেন কোথাও থেকে, তাহলে আপনারা প্রাইস অনেকটা কমে পাবেন। ঠিক আছে? যারা ঢাকার ভিতরে তারা চেষ্টা করবেন গুলিস্তান বা নবাবপুরে যে মার্কেটগুলো আছে সেখান থেকে কিনে নিতে পারেন। তো আমাদের এই ভিডিও এ পর্যন্তই ছিল। আমরা ড্রোন তৈরির একটি কমপ্লিট সিরিজ চালু করতে যাচ্ছি। সো তার জন্য অবশ্যই আপনারা আমাকে ইন্সপায়ারেশন করবেন কমেন্টের মাধ্যমে যে আসলেই আপনারা কতটা আগ্রহী। আপনাদের কমেন্ট এবং লাইক দেখে আমি বুঝতে পারবো যে আপনারা কত বেশি আগ্রহী। সো আপনাদের আগ্রহ যত বেশি হবে তত দ্রুত কিন্তু আমি ভিডিও তৈরি করব। ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবেন। তো ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।